বেগমপাড়া দুর্নীতি কিংবা অর্থ পাচার, আওয়ামী লীগ সরকারের 17.5 বছরের দুঃশাসনের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এমন হাজারো কেলেঙ্কারির তথ্য। সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের 5 খলিফার তাণ্ডবে আওয়ামী লীগের পুরো সময়টা তটস্থ ছিল লাকসাম মোহনগঞ্জবাসী। তাজুলের সেই 5 খলিফা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের ক্ষমতার তাণ্ডবের ফিরিস্তি এখানেই শেষ নয়। আয়নাঘর বানিয়ে নির্যাতন করে টাকা আদায়, টেন্ডারবাজি, জোর জুলুম করে জমি দখল সহ নানাভাবে হয়রানি করাই ছিল তাদের কাজ। এসব অনৈতিক কাজের নেতৃত্ব দিতেন মন্ত্রীর ভাতিজা সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও যুবলীগ নেতা শাহাদাত হোসেন, পিএস মোহাম্মদ কামাল হোসেন। কালবেলার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে এইসব তথ্য। প্রতিবেদনটিতে আরো বলা হয়, এই তালিকায় আরো আছেন মন্ত্রীর এপিএস জাহিদ হোসেন ও তার শ্যালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনৈতিক কাজ করে তারা এখন বিশাল সম্পদের মালিক। তবে গত 5 আগস্টের পর থেকে এই জুলুমবাজদের আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। স্থানীয় এলাকাবাসী জানান, তাজুল ইসলাম এমপি পদে বসেই বিস্তার করতে থাকেন নিজের সাম্রাজ্য, গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। 2008 সালে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি। নিজেকে ভাবতে শুরু করেন লাকসাম মোহনগঞ্জ উপজেলার একক অধিপতি। রাজনৈতিক প্রতিপক্ষের দলগুলোর পাশাপাশি আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কোণঠাসা করে দাবিয়ে রাখার হোলি খেলায় মেতে ওঠেন তিনি। 2018 সালে বিতর্কিত নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এলজিআরডি মন্ত্রী হিসাবে দায়িত্ব পান তিনি। এরপর অহংকার ও দম্ভের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান তিনি। স্যার না ডাকলে মাইন্ড করতেন। মন্ত্রিত্ব পেয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। লাকসাম মোহনগঞ্জের সম্রাট হন তিনি। মন্ত্রিত্ব পাওয়ার পর তাজুল লুটপাট করে অবৈধ সম্পদ অর্জনের খেলায় মেতে ওঠেন। দেশে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন। দুর্নীতি, অনিয়ম ও সীমাহীন ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। হলফনামা ঘেটে জানা যায়, 10 বছর আগে তাজুল ইসলামের মোট সম্পদের পরিমাণ ছিল 16 কোটি টাকার কিছু বেশি। বর্তমানে তা 120 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এলজিআরডি মন্ত্রী থাকাকালীন স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগ থেকে কমিশন বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে তাজুল ইসলামে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে জানা গেছে, সাবেক মন্ত্রী এখনো বছরে আয় করেন 4 কোটি 17 লাখ টাকা। 2014 ও 2018 সালেও তার আয় 4 কোটি টাকার বেশি ছিল। মন্ত্রী হওয়ার আগে 2018 সালে তার মোট সম্পদের পরিমাণ ছিল 47 কোটি 46 লাখ টাকা। 4 বছরের ব্যবধানে সেই সম্পদ দ্বিগুণেরও বেশি হয়ে যায়। তবে এলাকাবাসী বলছেন, তার সম্পদের সিকিভাগও হলফনামায় দেখানো হয়নি। তাজুল ইসলাম হাজার হাজার কোটি টাকার মালিক। তার সম্পদের পাশাপাশি বেড়েছে তার স্ত্রী, আত্মীয় স্বজনের সম্পদও। অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তারাও। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।